হ্যালো, কি কথা বলবো? আমি গোসল করছি এইমাত্র। কয়টা বাজে এখন? এখন 4টা বাজে, 4:30 বাজবে একটু পরে। আমি গোসল করছি, গোসল করে শরীর শুকাইছি, ক্রিম, গ্লিসারিন, লিপ জেল, ভেজলিন দিছি, দিয়ে এখন নিজের বিছানায় শুয়ে রয়েছি। মাথার অনেক ব্যথা করতেছে। আমার আসলে বলার অনেক কিছু আছে, আবার কিছুই নাই, ভাবটা এরকম। আমার মাথার পিছে যে কি পরিমাণে ব্যথা করতেছে নিজে বুঝতে পারবো না। আমার যখন মাথা এরকম ব্যথা করে তখন আমি প্রায় আমাদের বাসায় একটা প্রেশার মাপার মেশিন আছে, প্রেশার মাপার মেশিনটা দিয়ে নিজের প্রেশার মাপি। আমার প্রেশার কত হয় জানো? আমার প্রেশার হয় 86/61। আর যদি হাইয়ের মধ্যে যায় তাহলে 101 বা 101/76 এরকম হয়। মানে আমার প্রেশার মেইনলি লো। আমি অনেক ডায়েট করি আসলে। আমি অতটা চিকন না, কিন্তু ডায়েট করি কথাটা ঠিক, তাই বলে আমি মারাত্মক চিকন মাইয়া না। আমি অনেক মোটা মাইয়ার মধ্যেই পড়ি। আমি অনেক ডায়েট করি। ডায়েট করতে আমার ভালো লাগে। ভালো লাগে না আসলে, আমাদের বংশগতভাবে সবাই মোটা। আর আমি এটা খেয়াল করলাম যে আমার শরীরে কিছু লক্ষণ টক্ষণ দেখা, আমার অনেক ঘাড়ে অনেক কালো দাগ, আমার বগলে অনেক কালো দাগ দেখা যে আমার পিসিওএস থাকতে পারে। তো এটা তো বিয়ের পরে বা বাচ্চা হওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। এখন শুধুমাত্র বাচ্চা হওয়া না, এখন মানুষ বাংলাদেশের পার্সপেক্টিভেতে বাচ্চা হওয়া হলে একটা সংসার বাঁচানোর মাধ্যম। বাচ্চা না হলে তোমার স্বামী আর একটা বিয়ে করবে, না তোমার ডিভোর্স দিবে, বিষয়টা এরকমই হয়। শুধু সেই বিষয়ের ক্ষেত্রে না, আমি নিজেকে ডায়েট করা শুরু করছি কারণ আমি একটা মহিলা মানুষ। মা ডাক্তার শুনতে কার না ভালো লাগে? একটা মহিলা যেহেতু, মা ডাক শুনতে আমার ভালোই লাগে। আর আমার মানে বাচ্চা না হওয়ার ক্ষমতা থাকা মানে কি, আমার শরীরে একটা মেয়ে মানুষের আমাদের শরীরের ক্ষমতাটা থাকা উচিত, তাই না? এটা আমার শরীরের সুস্থতা প্রকাশ করে যে আমি সুস্থ মানুষ, আমার হরমোনাল দিক থেকে আমি সুস্থ। তো আমি পর থেকে মারাত্মকভাবে ব্যায়াম করা শুরু করলাম, বিশেষ আসলে করোনার দিকে ব্যায়াম করা শুরু করছি। কিন্তু করোনার সময় যে আমি ব্যায়াম করছি, আমি ব্যায়ামও করছি, খাইছিও অনেক। মানে চিকন আর হয়নি। আমার শরীর অনেক টাইট ফিট হয়েছে, কিন্তু আমি চিকন হই নাই। এরপরে একদিন এটা দেখার পর দেখি, আয় হায়, আমার তো দেখি সব লক্ষণ আছে। এখন সব লক্ষণ আছে বলতে কি, আরো একটু বলবো, একটু বাড়াই যদি বলি, আমাদের মুখের নিচে, মানে আমাদের দাঁতের কি বলে, ঠোঁটের নিচে যে চোয়াল থাকে না, গলার দিকে যে, এটা কি মানুষ বলে যে ইংরেজিতে ডাবল চিন বলে না, ওই জায়গাটাতে আমার একটা পশম আছে 3-4টার মতো। আমার হাত পায়ের পশম আমার তো কালো কুচকুচে আর অনেক বড় বড়। তো আমার তো গলার কালো দাগ, ভাঁজে ভাঁজে কালো দাগ, বগলে ভাঁজে ভাঁজে কালো দাগ, এসব দেখাতে দেখে একদম পিসিওএস এর সাথে আমার অবস্থা পুরা মেলে। এরপর থেকে শুরু হলো বেশি বেশি সবজি খাওয়া, মাছ মাংস খাওয়া, টক জাতীয় ফলমূল খাওয়া। চিনি তো পুরা বাদ দিলাম। কত বছর যে আমি চিনি, চা চিনি ছাড়াই খাইতেছি, তার কোনো ঠিক ঠিকানা নাই। চিনি ছাড়া চা খাইতে আমি অভ্যস্ত, আর আমি তাই খাইতেছি। মানুষ দেখতে একটু হাসে যে এত খেয়ে কি হবে। সত্যি কথা, যেটা সত্যি কথা, আমারও মাঝে মধ্যে মানে আমি যে এত মানে চিনি ছাড়া চা খাই, বেশি ভাত খাই না, মানে দিনে আমি এক প্লেট ভাতও খাই না, অবস্থাটা এমন। আর মাঝে মধ্যে সারাদিন কি এরকম ক্ষুধার্ত থাকি না, মাঝে মধ্যে যখন মন চায় একটু বেশি খেতে, তখন একটু বেশি খাই, তখন একটু বেশি খাই। মাঝে মধ্যে নুডলস খেতে বেশি মন চায়, তখন এক লগে 4-5 প্লেট খাই, প্যাকেট খাই ফেলাই। এখন প্যাকেট কি, বাঙালিরা চিনবে, ফুডি প্যাকেট আছে, ম্যাগি আছে, ফ্রেশ নুডলস আছে, প্যাকেট খাই ফেলাই, মানে 55 গুলো। মানে ঝোল নুডলস হিসেবে খাই, তাও তেল ছাড়া খাই। নুডলস অনেক তেল খাই, যদি নুডলস তেল দিয়ে মজা করে রান্না হয়, মারাত্মক পরিমাণে তেল খাই। তাই আমি কি করি, আমি নুডলস তেল ছাড়া খাই, ঝোল, একটু মাঝে মধ্যে আন্ডা দিই। না, তো এরকম কইরাই আমার জিন্দেগি চলতেছে, কম খাইয়া দেয়। এখন এত কম খাইতে খাইতে আমি মোটা।
চিকন হয়েছে কথাটা সত্য, কিন্তু আমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে। আমাকে যেই দেখে সেই বলে, ম্যাডাম তো দুর্বল হয়ে যাইতেছে পড়াশোনার চাপে, কিন্তু আসলে না, পড়াশোনার চাপে আমি মোটেও দুর্বল হইতেছে না। আমি দুর্বল হইতেছে অনেক কম খায় খেয়ে। এখন আমার শরীরে দরকার দিনে 5টা ডিম। এতগুলা ডিমের তো দাম বেশি। সত্যিকারে আমি যদি সিঙ্গারা সমুচা খাই টাকা খরচ করি না, বাপ মা মানা করবে না। কিন্তু এই যে ভালো জিনিস খাইয়া যখন আমি টাকা খরচ করবো, আমার বাপ মা তখনই আমাকে ঠিক মানা করবে। তো মেনলি এই ধরনের ঝামেলার মধ্যেই আছি বা থাকতেছি বলবো। আর কি বলবো, আমার মাথা অনেক ব্যথা করে, অনেক। আমি মানে পড়াশোনায় একটু চাপ নিলে মাথা আমি টের পাই তো, কামড়াইতে থাকে পুরা মাথার পিঠ সামনে পুরা কামড়ানো চলতে থাকে। আমার সারাদিন ঘুম ঘুম আসে। প্রথম প্রথম ভাবতাম আমার সত্যি ঘুম কম হয়, পরে দেখলাম না তো, দিনে 10 ঘন্টা ঘুমাই, তারপর আমার পড়তে 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 বসলে বা একটা কিছু করতে বসলে এত ঘুম আসে কেন। পরে দেখলাম আয় হায়, আমার প্রেশার দিয়ে মারাত্মক লো, মারাত্মক। উফ, এরকম করে করে কম খাওয়া দাওয়া, যাই হোক চিকন হয়েছে। আমার কালো দাগের সমস্যা অনেকখানি গেছে, আমার হরমোনাল লেভেল কিছুটা দিয়ে রাখছে, কারণ ডাক্তারই বলে পিসিওএস এর রোগীর ক্ষেত্রে একটা মাত্র কাজ করতে হবে, শর্করা পুরা বাদ দিয়া সবজি অনেক খাইতে হবে। মানে সবজিতে কিন্তু গ্লুকোজ থাকে, আসলে ক্যালোরি থাকে কিন্তু অনেক কম আর কি, আর শরীরে বেশি চর্বি জমায় না। ডিম, মাছ, মাংস, ডাল, ফলমূল আমি এগুলাই বেশি খাই আজকাল। এভাবেই চলতেছে দিনকাল। আমার চোখে এখনো ঘুম আসছে, আমার মারাত্মক ঘুম, কিন্তু আমি জানি এটা আমার ঘুম না। আমি আজকে সকালে 8-9 ঘন্টা ঘুমাইছি, এটা আমার ঘুম হইতে পারে না। এটা হলো গিয়ে আমার ক্লান্তি। এখন যেটা আমার আসতেছে সেটা হচ্ছে ক্লান্তি, এটাকে ঘুম বলা যায় না। তো এই লাইফ এভাবেই চলতেছে। তাই আমি একটা কথা বলি, কোনোদিন না শক্তি হারাবেন না যে পিসিওএস এর রোগী দেখে হরমোনাল লেভেল ঠিক করতে পারবেন না। আপনি পারবেন, চাইলে পারবেন, কিন্তু একটু কষ্ট করে আর কি। মানে শর্করা পুরা বাদ, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল, চিনি পুরা বাদ। চিনির যতেও যাইবেন না, মানে চিনি মারাত্মক বাজে একটা জিনিস। চিনিতে কোনো পুষ্টিমানগত কিছু নেই, পুরাই বাদ। চা খাবেন, চা ভালো, কফি না। চায়ের পানি, তা আবার দিনে 10 বার না। ক্যাফেইন বেশি ঢুকানো যাবে না শরীরে। প্লাস ঘুম ভালোভাবে দিতে হবে, বেশি স্ট্রেস নেওয়া যাবে না। আমি স্ট্রেস আর নিই না, আমি বর্তমানে থাকি। মানে ধরেন আমি এখন শুয়ে রয়েছি, আমি শুয়ে থাকা নিয়ে চিন্তা করতেছি। এই রেকর্ডটা যে করতেছে আমার হলো আমার রেকর্ড করার মানে কোনো সময় পাবো কিনা সেসব আমার সন্দেহ আছে, তো আমি এখন রেকর্ড করতেছি। এই হলো বিষয়, নাহলে আমি এখনো রেকর্ড করতাম না। আর আমি এখন অনেক আস্তে আস্তে কথা বলতেছি, আমার বাপ মা কারোর পক্ষে আমার কথা শোনা সম্ভব না, মারাত্মক আস্তে আস্তে আমি এখন কথা বলতেছি। এই মাইকটাকে হাতে ধরে রাখাটা একটা কষ্টকর একটা মতো একটা বিষয়, কিন্তু তবুও বেশ ভালো লাগে হাতে রাখতে, হালকা পাতলা আছে। তো এই, ভয় পাবেন না হরমোনাল সমস্যা দেখলে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো কোনো ভয় নাই, ভয় পাওয়ার কিছু নাই। আর শুধু খাবারের কাজ, ঘুমের কাজ, একটু ব্যায়াম করতে হবে। এখন ব্যায়াম, দুই ধরনের ব্যায়াম। হালকা পাতলা ব্যায়াম করবা না, মানে ব্যায়াম যদি করোই করবা কি একটুখানি শরীর যা টাইট করে এই টাইপের ব্যায়াম করবা। বেশিরভাগ ক্ষেত্রে হরমোনাল সমস্যার ক্ষেত্রে স্ট্রেংথ এক্সারসাইজগুলো অনেক ভালো, মানে তোমার আর্ম স্ট্রেংথ, লেগ স্ট্রেংথ, কোর স্ট্রেংথ। স্ট্রেংথ কি হয়, তোমার মাসেল তৈরি হয়। আমাদের মেয়েদের শরীর আর আমাদের হরমোনাল সমস্যা, আমাদের শরীর কোনোদিন শক্ত হবে না, হবেও না। মানে তুমি ব্যায়াম করবা, একটু শক্ত হচ্ছে আবার লুজ হয়ে যাবে। কিন্তু শক্ত হওয়ার ইচ্ছাটার কারণে কি, আমাদের শরীর যদি মাসেল হয়, মানে তুমি যদি নাও খাও তোমার শরীর ফ্যাট বার্ন করে। তুমি পরিশ্রম করতে করতে শরীরে ফ্যাট বার্ন হয়। এই জন্যই উফ, শরীরে ফ্যাট বার্ন হয় আর কি, যদি কম খাও, যদি মাসেল থাকে শরীরে ফ্যাট বার্ন হবে। এর জন্যই আমি ফ্যাট বার্ন করার দিকে মনোযোগী হই। আমি অনেক স্ট্রেংথ এক্সারসাইজ করি। কি করি বলি, একটু আর্ম স্ট্রেংথ এক্সারসাইজ ভিডিওতে ইউটিউবে সার্চ দিয়ে অনেকগুলো পাবেন। ডাম্বেল নিয়ে করি আমি 4 কেজির একটা, 4 কেজি মনে হয়,
4 কেজি কিন্তু খুব বেশি না। 4 কেজি ওজন নিয়ে এটা কাজ করতে পারে, এটা কিন্তু একটা নরমাল বিষয় না। করতে তার শরীরের সাথে একটা সমস্যা আছে। 4 কেজি ওজনের একটা ডাম্বেল দিয়ে আমি আর্ম স্ট্রেংথ এক্সারসাইজ করি, লেগ স্ট্রেংথ এক্সারসাইজ করি, কোর স্ট্রেংথ করি। পরে কি করি? পরে আর্মি প্ল্যাঙ্ক, যদি ইউটিউবে সার্চ দিয়েন বা যেকোনো জায়গায় গুগলে আর্মি প্ল্যাঙ্ক দেখবেন, আর্মি প্ল্যাঙ্ক, স্কোয়াট, তারপরে কি প্ল্যাঙ্ক, এমনি নরমাল প্ল্যাঙ্ক, জাম্পিং, এই ধরনের এক্সারসাইজগুলো শরীরের জন্য অনেক ভালো। মূল কথা শরীরে মাসেল তৈরি করতে হবে। মাসেল তৈরি করার মানে শরীর, আপনি শুয়ে আছেন, ঘুমায় আছেন, তবুও আপনার শরীর কিন্তু ফ্যাট বার্ন হয়ে থাকে ক্রমাগত। আর নাইলে কি হবে? আপনি শুয়ে আছেন মানে কোনো ফ্যাট বার্ন না, শরীর চলতেছে। খাইছেন, মোটা হয়ে যাবেন। এখন আমি খাইতে সহজে আসলে মোটা হই না, মারাত্মক বেশি না খাই, আমার শরীরে মাসেল থাকে, আমি ব্যায়াম করি। এখন আরেকটা কথা বলবো, মেয়েদের ক্ষেত্রে তুমি একদিন ব্যায়াম করছো আর তোমার 10 দিন মাসেল চুষে থাকবে, বিষয়টা সেরকম কোনোদিন হবে না। তোমাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে। আর প্রতিদিন না করো, অন্তত ঘন ঘন করো। একদিন করলা 1 মাসে না, এটা তোমার মাসেল থাকবে না। আমাদের মেয়েদের মাসেল কনডেনসেশন ক্ষমতা আমার কাছে মনে হয় অনেক কম, মানে মাসেল সহজে তৈরি হয় না। একদিন তৈরি করি, একদিনেই শেষ হয়ে যায়। পরের দিন আবার ব্যায়াম করি, আবার একটু হয়, মানে এরকম চলতে আছে। চলতে থাকলেও শরীর পরিশ্রমটা তো হয়, শরীরটা ভালো লাগে। ব্যায়াম করার অনেক উপকারিতা আছে, মানে ঘুম হবে ঠিক মতো, পানি খাওয়ার ইচ্ছা হয়, টয়লেট ভালো হয়, মানে বাউল সিস্টেম যেটাকে বলে, ইংলিশে যদি একটু ভাব ধরে বলি, ও কথা হলো টয়লেট ভালো হয়। তো ব্যায়াম করার ঘুম ভালো, টয়লেট ভালো, অনেক কিছু ভালো আছে। কেন বলবো? ব্যায়াম করা অনেক ভালো স্বাস্থ্যের জন্য। মেয়েরা করেন, শরীর অনেক ভালো হবে। এই তো শেষ।